বাংলা চলচ্চিত্রের রঙিন পর্দার আড়ালে এখনো শুধু গল্প নয়, তৈরি হচ্ছে প্রযুক্তির এক নতুন বিপ্লব ভিএফএক্স। একসময় যে কাজের জন্য বিদেশি স্টুডিওর দিকে তাকিয়ে থাকতে হতো নির্মাতাদের, সেই চিত্র এখন বদলে দিচ্ছে দেশেরই তরুণ প্রতিভারা। ঈদের আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেসে তারই এক ঝলক, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা যেন মিলিয়ে গেছে একেবারে নিখুঁতভাবে। আধুনিক চলচ্চিত্র নির্মাণের অন্যতম অপরিহার্য অংশ ভিজুয়াল ইফেক্টস, সংক্ষেপে ভিএফএক্স। গল্পকে আরও জীবন্ত, দৃশ্যকে আরও বাস্তব এবং দর্শকের অনুভূতিকে আরও সমৃদ্ধ করে তুলতে এর ভূমিকা বরাবরই অনস্বীকার্য। তবে এতদিন দেশের অধিকাংশ নির্মাতাকেই এই কাজের জন্য কাঠখড় পোড়াতে হতো বিদেশে গিয়ে। সময়ের পরিক্রমায় বদলে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের চেহারা। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রে ভিএফএক্সের কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশেরই তরুণ তানভীর ইসলাম রিয়াদ। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে সিনেমাটির ভিএফএক্সের কাজ এতটাই নিখুঁত ও বাস্তবসম্মত হয়েছে যে পর্দায় তা একেবারেই বাস্তব বলে মনে হয়েছে। এমন প্রশংসা রিয়াদকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভাগাভাগি করেছেন বনলতা এক্সপ্রেসে এই যাত্রার চ্যালেঞ্জের গল্প। কেকের বেসটা যদি ভালো না হয় তাহলে কেক কিন্তু খেতে ভালো লাগবে না। আমাদের ভিএফএক্সটা ছিল ফ্রস্টিং এর মতো। তো এখানে সামিউল ভাইয়া, স্বাধীন ভাইয়া, অনিম ভাই, তানিম ভাই অ্যান্ড পলাশ ভাই সবাই মিলে যে কাজটা করেছে আর কি, এটা বেস ছিল। তো বেসটা যেহেতু এত ভালো হয়েছে, তাদের উপরে তার উপরে আমরা ফ্রস্টিং দিছি আমাদের মতো, এটা কমপ্লিট কেক হয়েছে। অ্যান্ড এটা অনেক ভালোভাবে সেল হচ্ছে। যারা ভিএফএক্স করতো আর কি, ট্রেডিশনাল ওয়েতে করতো, গ্রিন স্ক্রিন ব্লু স্ক্রিন ইউজ করে, তো আমরা তো টোটালি ওই প্রসেসটা অ্যাভয়েড করেছি। অ্যান্ড যেহেতু তানিম ভাই অ্যালাউ করেছেন, সো আমরা একটু এক্সপেরিমেন্ট করার হেডরুমটাও পেয়েছি। এর আগে আলোচিত ওয়েব সিরিজ পেট কাটা শয়ের দ্বিতীয় মৌসুমের ভিএফএক্সে কাজ করেছেন তিনি। তবে শুধু ভিএফএক্স শিল্পী হিসেবেই নয়, এই অঙ্গনে নিজের স্বতন্ত্র ছাপ রাখতে চান রিয়াদ। তার লক্ষ্য এমন কিছু কাজ উপহার দেওয়া যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য গৌরবের কারণ হবে। আমি বাংলাদেশের অডিয়েন্স মাথায় রেখে আসলে কাজ শিখি নাই। আমি চাচ্ছিলাম যে হলিউডকে টার্গেট করে আমি আমার কাজ শিখবো আর ওরকম রেজাল্ট দিব। মূলত টার্গেটই ছিল ফিল্মে আসার। আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে পারফেক্ট টাইমটা কখন পাই আর পারফেক্ট অপরচুনিটিটা কখন আসে। অ্যান্ড খালি ভিএফএক্স শিখলে তো হবে না, আপনার এরকম মুভি তো থাকা লাগবে ভিএফএক্স দেখানোর জন্য। তো আপনার তো ওরকম স্কোপ আসে না সবসময়, বাংলাদেশে ওরকম মুভি হয় না। তো বিস্ময়কর তথ্য, এই কাজটি শেখার জন্য রিয়াদ কোনো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় কিংবা গ্লোবাল কোর্সে যুক্ত হননি। তিনি কাজটি শিখেছেন একান্ত নিজের আগ্রহে, ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে। যখন আমি নর্থ সাউথে ছিলাম আর কি, নর্থ সাউথে এনএসিএপিসি ক্লাবে আমি ছিলাম এডিটর হিসেবে। তো তখন আমি এডিট করতাম আর কি, মোশন গ্রাফিক্স যেসব কাজগুলো ছিল। তো আমার ভিতর ইচ্ছা ছিল হাই কনসেপ্ট, হাই ভিএফএক্স গুলা শেখার, বাট আমার ল্যাপটপটা অনেক দুর্বল ছিল ওইসব কাজের জন্য। তো 2019 বা 2019-এর দিকে যখন আমি ফিল্ম কম্পিটিশনটা জিতি আর কি, ওইখান তো 10 লাখ টাকার প্রাইজ মানি ছিল। তো আমি আমার ভাগের যে টাকাটা পাই ওখান থেকে আমি পিসি বিল্ড করি, একটা বেটার পিসি বিল্ড করি, অ্যান্ড দেন ওখান থেকে আমি এই 3D অ্যানিমেশন শেখা স্টার্ট করি। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণেও কাজ করার পরিকল্পনা রয়েছে এই তরুণের। পর্দার পেছনে এমন মেধাবী কারিগরদের হাত ধরেই বদলে যেতে পারে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।